হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি শুভেন্দু কুমার বেরা, শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আমরা আগের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর অন্তর্কলন বা অবকলন চ্যাপ্টার সৌরেন্দ্রনাথ বইয়ের শর্ট কোশ্চেনগুলো এবং সূত্রগুলো সব বলে দিয়েছিলাম। আজকে আরও কিছু শর্ট কোশ্চেন আমরা করব, এই 9 দাগ থেকে শুরু করব। তোমরা অবশ্যই যারা এখনও আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা অবশ্যই দেখবে, ওখানে সব সূত্র তো বলে রেখেছি। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা পরের ভিডিওগুলো অবশ্যই সবার আগে দেখতে পাও। আমরা এই শর্ট কোশ্চেনগুলো করবো, তোমরা বইটা নিয়ে একটু বসবে। আমি দাগ নম্বর ধরে ধরে আমি অঙ্কগুলো খাতায় করে পরপর করে দেবো। অঙ্কগুলো তোলা সম্ভব নয়, অঙ্কগুলো আমরা খাতায় করে দেবো, তোমরা বইটা নিয়ে বসবে। চলো আমরা প্রথম অঙ্ক শুরু করি। নয়ের দাগের অঙ্কটা বলা আছে, দেখো নয়ের দাগের অঙ্কটা বলা আছে না, ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স বলছে, এইটার মান বের করতে বলেছে। ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এটা ভ্যালু বের করতে হতে হয়, বের করতে বলেছে। আচ্ছা, প্রথম আমি করবো কি, ধরে নিচ্ছি ধরো এ সমান এক্স টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। ও দুটোকে লগ নিয়ে নেবে, অতএব লগ এ সমান কত হবে, লগের পাওয়ারটা কী হবে, সামনে চলে আসবে এক্স ইন্টু লগ এক্স, ঠিক আছে। এবার আমার অবকলন করো, এবার ফার্স্ট অপেক্ষ সাপেক্ষে অবকলনটা করে দাও। তার কত হবে, লগের জন্য কত হবে, 1/a ইন্টু লগের জন্য ডিফারেন্স কত, ডি এ বাই ডি এক্স, এক্স হিসাবে ডিফারেন্স করে। তাহলে এখানে দুটো ফাংশন, এক্স একটা ফাংশন, লগ এক্স একটা ফাংশন, দুটো ফাংশন। তাহলে একটাকে রাখবো এক্স ইন্টু রাখবো লগ এক্সের ডিফারেন্স কত হবে, 1/x প্লাস এবার লগ এক্স রাখবো ইন্টু এক্সের জন্য কত হবে 1, ঠিক আছে। তাহলে এখান থেকে পাচ্ছি কত, ডি এ বাই ডি এক্স সমান এটাই দিকে আছে, এটা কোনো কোনো গুণ করে দিলাম, তাহলে এ ইন্টু এটা এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে 1 প্লাস এখানে হলো লগ এক্স, ঠিক আছে। এ মানে কত ধরেছিলাম, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লগ এক্স। আর এখানে ডি এ বা ডি এক্স মানে বুঝতেই পেরেছো নিশ্চয়ই, তাহলে ডি অফ ডি এক্স, এ মানে কত, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে এক্স টু দি, তাহলে ডি ডি এক্স ও এক্স টু দি পাওয়ার এক্স এর মান কত হলো, এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লগ এক্স। বোঝা গেছে, এইভাবে অঙ্কটা করবে। তাই কত নম্বর দাগেরটা না, ডি দাগের উত্তরটা হবে ডি। ওকে ওকে, 10 নম্বর দাগেরটা দেখো, বলে যে এখানে ওয়াই সমান দেওয়া আছে লগ 10 বেস এক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছ। তা চাইছে ডিওয়াই ডিএক্স এর মান। তাহলে আমরা কিন্তু লগ ই বেসের সাপেক্ষে ডিফারেন্স শিখেছি, কিন্তু 10 বেসের সাপেক্ষে শিখিনি। তাহলে আমরা কী করে একটু চেঞ্জ করে নিচ্ছি, দেখো লগের সূত্র অনুযায়ী। তো লগ 10 বেস ই করে নিলাম ইন্টু লগ ই বেস এক্স করে নিলাম, ই কেটে গেল, 10 বেস হয়ে গেল। তখন কি হয়, এইটা কি হয়ে গেল, এই টার্মটা কি হলো, কনস্ট্যান্ট টার্ম হয়ে গেল, এটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে ডিফারেন্সিয়েশন করো, তার অতএব ডি ওয়াই বাই ডি এক্স কত হবে না, লগ 10 বেস ই থাকলো, এবার লগ ই এক্সের ডিফারেন্স কত, 1/x, এটা ডিফারেন্স হয়ে গেল। দেখো এটা কত নম্বরটা আছে না, এর দাগেতেই আছে, তাহলে এটা উত্তর হলো কত, এ, ঠিক আছে। এবার চলে আসছি 11 দাগটা, বলেছে দেখো ডি ডিএক্স অফ 10 টু দি পাওয়ার এম এক্স আছে, ঠিক আছে। তাহলে এটা সূত্র নিশ্চয়ই আমি জানি, এ টু দি পাওয়ার এক্সের সূত্র কি, এ টু দি পাওয়ার এক্স মানে হলো 10 টু দি পাওয়ার এম এক্স থাকলো ইন্টু লগ ই বেস 10 হলো, লগ এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এ ইন্টু এম এক্সের ডিফারেন্স, এমটা কনস্ট্যান্ট, এক্সের জন্য 1, তাহলে থাকলো কত, শুধু এম। তাহলে দেখো এ, তাহলে দাঁড়ালো কত, উত্তরটা কত দাঁড়ালো না, এম ইন্টু 10 টু দি পাওয়ার এম এক্স ইন্টু লগ ই বেস 10, তাহলে এর উত্তরটা কত দাঁড়ালো, বি, উত্তরটা হলো বি, ঠিক আছে। 12 দাগের দেখো কি বলেছে, বলা আছে এক্স ইকাল টু এ কস থিটা, ঠিক আছে। ওয়াই ইকাল টু দেওয়া আছে এ সাইন থিটা, এক্স ইকাল টু এ কত দেওয়া আছে, ওয়াই ইকাল এ সাইন দেওয়া চাইছে কি, ডিওয়াই ডিএক্স। তার প্রথমে কী করবো, এক্সটা থিটা দেওয়া হয়, তাহলে এক্সটা থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করবো একবার, এখানেও একবার ওয়াইটাকেও থিটার সাপেক্ষে ডিফারেন্স করবো, তাহলে কী হয় দেখো, অতএব ডিএক্স বাই ডি থিটা কত হবে, এটা কনস্ট্যান্ট, কস থিটা ডিফারেন্স কত হয়, কস থিটা ডিফারেন্স হচ্ছে মাইনাস সাইন থিটা, ঠিক আছে, এটা হয়ে গেল। আর এখানে এটাও ডিফারেন্স করবো, ডিওয়াই বাই ডি থিটা কত হবে, এ ইন্টু সাইন থিটা ডিফারেন্স কত, কস থিটা, কস থিটা হয়ে গেল। তা চাইছে তোমার কি, ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স তার সমান লিখতে পারি কি না, ডিওয়াই বাই ডি থিটা ডিভাইডেড বাই ডিএক্স বাই ডি থিটা। দেখো ডিওয়াই ডি থিটা কেটে গেল, তাহলে ডিওয়াই ডি থিটা কত, ডিওয়াই ডি থিটা এ কস থিটা, তাহলে এ কস থিটা
বাই মাইনাস এ সাইন থিটা, এ কেটে গেল কস বাই সাইন, মাইনাস কত হলো মাইনাস কট থিটা। তাহলে মাইনাস কট থিটা কোনটা হচ্ছে দেখো সির দাগের, তাহলে এটা উত্তরটা হলো সি। ঠিক আছে, 13 দাগে, 13 দাগ বলে দিচ্ছে ডিডিএক্স অফ কস লগ এক্স, কস লগ এক্স এটা ডিফারেন্স চাইছে। তাহলে এটা ধরো এক্স, তাহলে কস এক্সের ডিফারেন্সন কি মাইনাস, তাহলে মাইনাস করে নি, মাইনাস সাইন লগ এক্স এটা হয়ে গেল। কস এক্স জন্য এটা হয়ে গেল, লগের ভিতরে লগ এক্স আছে, তাহলে লগ এক্স ডিফারেন্স কি না 1/x, তাহলে 1/x হয়ে গেল। দেখো এটা কার কার সঙ্গে আছে দেখো, মাইনাস সাইন লগ এক্স মানে একটা সি দাগেরটা, তাহলে এটা উত্তরটা হলো সি, এর উত্তর হলো সি। তারপর হলো 14 দাগেরটা একই রকম ডিডিএক্স অফ লগ সাইন এক্স, এখানে হচ্ছে লগ সাইন এক্স। তাহলে আমরা আগে প্রথমে যেটা আছে লগের কাজ করব, প্রথমে লগের কাজটা করি। লগের ডিফারেন্সন কি হয় 1/x, তাহলে 1/x করে 1 এখানে হবে সাইন এক্স। এবার ভিতরটা ডিফারেন্সন সাইন এক্স ডিফারেন্সন কি কস এক্স, তাহলে কস এক্স, তাহলে এটা কস এক্স বাই সাইন এক্স কত হয় কট এক্স, তাহলে উত্তরটা কত হলো 14 দাগের কট এক্স হচ্ছে বি দাগেরটা, উত্তরটা হলো বি। ঠিক আছে, এবার চলে যাচ্ছি 15 দাগে, সরি 15 বলা হচ্ছে ডিডিএক্স অফ কট এক্স ডিগ্রি। আচ্ছা আমরা তো এক্স ডিগ্রি শিখিনি, আমরা সব রেডিয়ান দিয়ে শিখেছি। কি জানি না 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সমান পাই রেডিয়ান বাই 180, তাহলে এক্স ডিগ্রি মানে কথা হচ্ছে তাহলে পাই এক্স বাই 180, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে ডিডিএক্স অফ কট পাই এক্স বাই 180। তো কটের ডিফারেন্সন কী হয়, কটের ডিফারেন্স জানতে হবে মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার পাই এক্স বাই 180 ইন্টু, এবার এই ভিতরে ডিফারেন্স পাই বাই 180 কনস্ট্যান্ট আর এক্সের জন্য 1, তাহলে পাই বাই 180। ঠিক আছে, এখানে যেহেতু এক্স আর এই যে পাই বাই এক্স এটা মান কত পেয়েছি, এক্ষুনি কত পেলাম ডিগ্রি পেলাম, তাহলে ওটা হচ্ছে মাইনাস পাই বাই 180 ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি। দেখো এটা কোনটা হয়েছে দেখো মাইনাস পাই বাই 180 কোসেক এক্স মানে এটা ডির দাগেরটা, তাহলে উত্তরটা হলো কত ডি, উত্তরটা কত হলো ডির দাগেরটা। ঠিক আছে, এবার চলে আসছি 16 দাগে। 16 দাগে কী বলেছে দেখো, বলা আছে ওয়াই সমান দেওয়া আছে 10 টু দি পাওয়ার, আবার তার মাথায় 10 টু দি পাওয়ার এক্স। এই সংখ্যাগুলো কী করবো আমরা লগ ধরে ক্যালকুলেশন করি, তো দুটো লগ নিয়ে নাও, তার কত হবে না লগ ওয়াই সমান কত হবে 10 টু দি পাওয়ার এক্সটা সামনে চলে এলো ইন্টু লগ ই বেস 10। ঠিক আছে, এটা চলে গেলো লগ নিয়ে তো এরকম মাথায় চলে গেলো। এবারে এক্সের সাথে ডিফারেন্সন করো, তার কত হবে 1/y dy বাই ডিএক্স। লগের জন্য কত হলো লগের প্রথম লগের লগ এক্স ধরো লগ এক্স, তাহলে 1/x ইন্টু ওয়াইয়ের জন্য কত ডিওয়াই ডিএক্স সমান দেখো এই লগ ই বেস 10 কনস্ট্যান্ট, তাহলে এটা লগ ই বেস 10 কনস্ট্যান্ট রেখে দিলাম ইন্টু এবার 10 টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সন কত না 10 টু দি পাওয়ার এক্সের ডিফারেন্স হলো 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস 10। ঠিক আছে, তাহলে বা ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াই, ওয়াই মানে কত এইটা মানে একবার বসে 10 টু দি পাওয়ার এক্স ইন্টু যে লগ ই বেস 10 এর হোল স্কোয়ার, লগ ই বেস 10 এর হোল স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার এক্স। এই এটা কোনটার সঙ্গে মিলছে দেখে নাও, লগ ই বেস 10 এর হোল স্কোয়ার 10 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ, তাহলে এটা ডি দাগেরটা, তাহলে এটা হলো ডি। বোঝা গেছে, এবার চলে আসছে 17 দাগেরটা। 17 দাগ কী বলছে দেখো, বলা আছে এফএক্সের মান দেওয়া আছে √(x² + 1) এটা দেওয়া আছে, চাইছে কি f'-1 সমান কত বের করতে বলেছে। তাহলে দেখো এটাকে লিখতে পারি কত x² + 1 এর হোল টু দি পাওয়ার হাফ লিখতে পারি, রুট মানে হাফ হবে। তাহলে এবার ডিফারেন্সিয়েশন করো, অতএব f'(x) তাহলে কত হবে হাফ সামনে আসবে ইন্টু x² + 1 হোল টু দি পাওয়ার হাফ -1 মানে কত মাইনাস হাফ ইন্টু এবার ভিতরটা ডিফারেন্সিয়েশন x² ডিফারেন্স কত 2x আর 1 এর জন্য 0, তাহলে দাঁড়ালো পুরো ব্যাপারটা কি দাঁড়ালো না x ডিভাইডেড বাই √(x² + 1) এটা দাঁড়ালো। ঠিক আছে, এবার কী বের করছে f'-1 এক্সের জায়গায় -1 বুঝো, অতএব f'-1 কত হবে দেখো, তাহলে -1 ডিভাইডেড বাই √(-1 এর স্কোয়ার মানে 1 + 1 কত হচ্ছে -1/√2 এটা উত্তর হয়েছে। দেখো কত হচ্ছে বি দাগেরটা, তাহলে এটা হলো বি।
ঠিক আছে, সকালে বুঝতে পেরেছো? ওকে, চলো তারপর অঙ্ক করি। আচ্ছা, তারপর অঙ্কটা হচ্ছে 18 দাগের। আপনার কি বলছে দেখো, ওয়াই সমান দেওয়া আছে 1/3x-1 এটা দেওয়া আছে। চাইছে এক্স ইকাল টু 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স চাইছে, এক্স ইকাল টু 0 বিন্দুতে ডিওয়াই ডিএক্স কত হয় বের করতে বলেছে। খুব সোজা, তারপর ডিওয়াই ডিএক্স বের করে নিই। অতএব ডিওয়াই বাই ডিএক্স সমান দেখো ভাগের সূত্র, ধরো 1/x যদি থাকে কি হয় -1/x², তাহলে এখানেও সে একই রকম -1/3x-1 হোল স্কোয়ার ইন্টু, এবার 3x এর জন্য কত হবে, 3x এর জন্য হবে 3 আর 1 এর জন্য 0, তাহলে এইটা হলো। তাহলে এবার চাইছি x ইকাল 0, তাহলে x ইকাল টু 0 বিন্দুতে ডিওয়াই বাই ডিএক্স কত হবে, x এর জায়গায় 0 বসিয়ে দেবো, তাহলে -3 বাই এর নিচটা হলো -1 এর স্কোয়ার, কত হলো -3। উত্তরটা কত হলো -3। তার কত হবে এর দাগের, তার উত্তরটা হবে এর দাগ। ঠিক আছে, এবারে 19টা কি বলছে দেখো, বলছে এফএক্স মান দেওয়া আছে, এফএক্স এর মান দেওয়া আছে লগ অফ ব্র্যাকেটের মধ্যে tan x/2 এটা দেওয়া আছে, চাইছে এফ ড্যাশ এক্স এর মান। খুব সোজা, তাহলে অতএব এফ ড্যাশ এক্স কত হবে, লগের জন্য আগে ডিফারেন্স লগের 1/x, তাহলে ওখানে হবে tan x/2। ঠিক আছে, এবার tan x এর ডিফারেন্সিয়েশন, tan x এর ডিফারেন্স কত sec², তাহলে sec² x/2 হয়ে গেল ইন্টু আবার x/2 এর জন্য কত, x এর জন্য 1 আর 2, তাহলে এখানে হবে 1/2। তাহলে এটা ভেঙে নাও, সাইন কোসে ভেঙে নাও, তাহলে এটা সাইন কোসে ভাঙলে উপরে উঠে যাবে cos x/2, নিচে হয়ে যাবে sin x/2 ইন্টু কোসকে ভাঙলে 1/cos² x/2, আর একটা হাফটা 2টা নিচে নামিয়ে দিলাম, একটা cos কেটে যাবে, তাহলে 1/2 sin x/2 ইন্টু cos x/2। এটা কার সূত্র, 1/sin x এর সূত্র। কি চাইছে দেখো ওখানে sin x, তাহলে উপর উঠে যাওয়ার কথা হবে cosec x হয়ে যাবে, cosec x আছে কত হবে ডি দাগেরটা, উত্তরটা হবে কি ডি। ঠিক আছে, 20 লাস্ট অঙ্ক শর্ট কোশ্চেনের, বলছে লগ এক্স এর সাপেক্ষে, লগ এক্স এর সাপেক্ষে কার বলছে এক্স স্কোয়ার অবকলন সহ এক্স স্কোয়ারের। তাহলে যখন বললো দেখো, ধরো আমি ধরে নিচ্ছি এটা হলো এ, এটা ধরে নিচ্ছি বি, তাহলে তুমি এ কে এক্স হিসাবে ডিফাইন করো, তাহলে কত হবে না ডিএ বাই ডিএক্স সমান কত হচ্ছে, ডিএ বাই ডিএক্স কত হবে না 1/x, আর ডিবি বাই ডিএক্স কত হবে এক্স স্কোয়ার যেমন ডিফাইন কত হবে 2x। ঠিক আছে, তাহলে আমাকে চাইছে কি, এটা খেয়াল রাখবে, চাইছে এর সাপেক্ষে লগ এক্স এর সাপেক্ষে এর ডিফারেন্সিয়েশন, যখন এর যখন থাকবে সেটা নিচে থাকবে, মানে তোমাকে বের করতে বলেছে এটা ডিবি বাই ডিএ, এটা বের করতে বলেছে। ঠিক আছে, ডিবি বাই ডিএ মানে যেটার সাপেক্ষে বলবে সেটা এখানে নিচে থাকবে। তাহলে ডিবি, তাহলে ডিবি মানে কত ডিবি বাই ডিএক্স, তাহলে এরকম কথা ডিবি বাই ডিএক্স ডিভাইডেড বাই ডিএ বাই ডিএক্স সমান 2x বাই নিচে 1/x, এক্সটা উপরে উঠে গেলে কত হবে 2x², তাহলে 2x² উত্তরটা হবে। ঠিক আছে, উত্তরটা কত হবে তাহলে এ। সকালে বোঝা গেছে, শর্ট কোশ্চেনগুলো সবই করে দিলাম, তোমরা ভালো করে পড়াশোনা করো, বই দেখে ভালো করে প্র্যাকটিস করো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো আমরা এবার চলে যাই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কিছু কোশ্চেন অঙ্কে। সব অঙ্ক করানো সম্ভব নয়, আমরা এই অতি সংক্ষিপ্ত অঙ্কের প্রতিটা দাগের আমরা একটা দুটো করে অঙ্ক করে দিয়ে যাব, তোমরা বাকিগুলো অবশ্যই বাড়িতে বসে বসে অবশ্যই চেষ্টা করবে, না পারলে অবশ্যই কমেন্টে জানাবে এত নম্বর দাগেরটা পাচ্ছি না, তখন আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এবার চলে আছি একের দাগ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের কোশ্চেন। এখানে দেখো ডিওয়াই ডিএক্স বের করতে বলেছে, সূত্রটা বলা আছে ডিওয়াই ডিইউ আর ডিইউ বাই ডিএক্স। ধরো একের দাগের একটা অঙ্ক বলা আছে, ধরো বলা আছে ওয়াই সমান কোসেক কিউ এক্স, কি বলা আছে কোসেক কিউ এক্স, এর কি বলা আছে না কোসেক এক্স সমান বলা আছে ইউ, এটা বলা আছে। ঠিক আছে, কোসেক সমান কি বলা আছে ইউ, তাহলে খেয়াল করে দেখো সমান কোসেক যদি ইউ হয় তাহলে এটা কত হবে ইউ কিউ, ঠিক আছে না। এবার দেখো আমি ওয়াইকে ইউ সাপে ডিফারেন্স করি
আবার ইউকে আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কী দাঁড়াচ্ছে দেখি, তাহলে ডিওয়াই বাই ডিইউ, ডিওয়াই বাই ডিইউ কত হবে, এটা কত হবে 3u², ঠিক আছে। এটাকে এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্স করি ডিইউ বাই ডিএক্স, কোসেক এক্সের ডিফারেন্স কি মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, ডিইউ ডিএক্স ডিফারেন্স কি মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, ব্যাস। এবার চাইছে দেখো তো ডিওয়াই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিইউ, ডিওয়াই বাই ডিইউ মানে কত হচ্ছে 3u² ইন্টু ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স কত এটা মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, ঠিক আছে। তাহলে মানটা বসিয়ে দাও, তাহলে মাইনাস সামনে চলে গেলো 3u², ইউ² মানে কত কোসেক স্কোয়ার, তাই কোসেক স্কোয়ার এখানে একটা কোসেক আছে, তাহলে কত হবে কোসেক কিউব, তাহলে কোসেক কিউব এক্স ইন্টু কট এক্স, ঠিক আছে। তো উত্তরটা কত হলো ডিওয়াই বাই ডিএক্স এর মান কত হলো মাইনাস 3 কোসেক স্কোয়ার এক্স ইন্টু কট এক্স, বোঝা গেছে। এইরকম ধরনের অঙ্কগুলোকে আরও অনেকগুলো অঙ্ক আছে, তোমরা অবশ্যই বাড়িতে বসে চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, একের দাগের অঙ্কগুলো হয়ে গেল। 2-এর দাগ এবং 3-এর দাগের অঙ্কগুলো অবশ্যই চেষ্টা করবে, নিশ্চয়ই পারবে, ঠিক আছে। সবই পারবে, কোনো সমস্যা নেই। আমরা চলে দিচ্ছি, ধরো 4-এর দাগের একটা অঙ্ক করে দিই, 4-এর দাগের একটা অঙ্ক করে দিই। ধরে নিচ্ছি 4-এর দাগের একটা অঙ্ক হচ্ছে 2-এরটা বলেছে এক্সের সাপেক্ষে অন্তরফলক নির্ণয় করতে হবে। যেহেতু এসব কিছু বলা নেই, ধরে নেবে যে মনে করি ধরো ওয়াই সমান ধরে নিচ্ছি লগ কট ইনভার্স এক্স, লগ অফ ব্র্যাকেটের মধ্যে কট ইনভার্স এক্স, তাহলে অতএব ডিওয়াই ডিএক্স কত হবে, ডিওয়াই বাই ডিএক্স সমান কত হবে, লগের জন্য ডিফারেন্স হবে 1 বাই কট ইনভার্স এক্স ইন্টু লগ এক্সের জন্য এবার কট ইনভার্স এক্সের ডিফারেন্স কি না মাইনাস 1 বাই 1 প্লাস এক্স², ঠিক আছে। তাহলে এটা ডিওয়াই ডিএক্স কত হলো, লগের জন্য লগ এক্স যদি থাকে 1 বাই এক্স হয়, আর কট এক্সের ডিফারেন্স কি না মাইনাস 1 বাই 1 প্লাস এক্স², তাহলে ডিওয়াই ডিএক্স কত পেলাম, এটা উত্তর হলো। তাহলে এটা যদি সাজিয়ে নিই তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স² ইন্টু কট ইনভার্স এক্স, ঠিক আছে, এটাই উত্তর হয়ে যাবে। সকলে বোঝা গেছে? ওকে, বাকি যেগুলো আছে 4 দাগের আরও দুটো বাকি থাকলো, সেগুলো তোমরা অবশ্যই বাড়তে চেষ্টা করবে। ওকে, আচ্ছা, এবার একই রকম বলছে 5-এর দাগের, ধরো 5-এর দাগের একটা অঙ্ক করি, ধরো 5-এর দাগের একটাই করছি, 5-এর দাগের একটা এখন ওটা ধরে নিচ্ছি, মনে করি ওয়াই সমান ধরে নিলাম। 5-এর অঙ্কটা বলা হচ্ছে 2 sec ইনভার্স 2x, sec ইনভার্স 2x, তারপর মাইনাস 3 সাইন ইনভার্স x প্লাস কস ইনভার্স x², ঠিক আছে, x²। তাহলে ডিফারেন্স করে এক্সের সাপেক্ষে, অতএব ডিওয়াই বাই ডিএক্স কত হবে, এটা অবশ্যই উভয়পক্ষে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এগুলো লিখে দেবে, সমান 2 ইন্টু, তাহলে বলো সেক ইনভার্স এক্সের সূত্র, সেক ইনভার্স এক্সের সূত্রটা কি নিশ্চয়ই মনে আছে কি, সেক ইনভার্সের সূত্র মনে কি, সেক ইনভার্স 1 বাই এক্স ইন্টু রুট ওভার x² মাইনাস 1, সেক ইনভার্সের সূত্রটা কি 1 বাই রুট ওভার 1 বাই এক্স ইন্টু, চলো সেখানে বলিয়ে দিই, তাহলে তো 1 বাই এখানে হবে 2x ইন্টু রুট ওভার 2x এর হোল স্কোয়ার 4x² মাইনাস 1 ইন্টু 2x এর জন্য কত হবে ইন্টু 2 মাইনাস 3 ইন্টু সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্সের সূত্রটা কী বলেছিলাম, সূত্র নিশ্চয়ই মনে আছে, সূত্রটা ছিল 1 বাই রুট ওভার 1 মাইনাস x² প্লাস কস ইনভার্সের সূত্রটা কী ছিল মাইনাস, তাই এখানে মাইনাস করে দিলাম 1 বাই রুট ওভার 1 মাইনাস x², মানে এখানে কত হবে x⁴ ইন্টু x² জন্য 2x, ঠিক আছে, ব্যাস এইটুকু রাখলেও হবে, এটাকে ভাঙলেও হবে, ঠিক আছে। এইভাবে আমরা 5-এর দাগের 6-এর দাগের এই অঙ্কগুলো সবগুলো পরপর করে তোমরা বাড়িতে বসে প্র্যাকটিস করে নেবে এবং অঙ্কগুলো করে নেবে, ঠিক আছে। আমরা পরের দিন থেকে বা পরের বার থেকে আমরা কিছু সাজেস্টিভ কিছু অঙ্ক এখান থেকে করে দেব, ভালো ভালো অঙ্ক, বিশেষ করে 12, 14 দাগের, 15 দাগের, 16 দাগের কিছু কিছু অঙ্ক আমরা আছে, 10 দাগের কিছু যেগুলো ভালো ভালো অঙ্ক, সেগুলো আমরা পরের ভিডিওতে আমরা অবশ্যই করে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে এবং সকলে বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। সকলকে আবার একবার ধন্যবাদ।